এক একজন বলছে এই শ্রাদ্ধ এই দিন করতে হবে, কেউ 11 দিনে করতে হবে, কেউ 15 দিনে করতে হবে, কেউ 1 মাসে করতে হবে, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। বলছে না, আমি এইসব মানি না। আমার বাবার শ্রাদ্ধ আমি যবে খুশি করি, আমি ওনাকে সেটা বলছি। গুরু বলতেই যার কাছ থেকে দীক্ষা মন্ত্র নিয়েছে তিনি শুধু গুরু নন। সুখদেব গোস্বামী পাদ আমাদের শ্রী কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি তো জগতের গুরু। তার কৃপাতে আমরা সব কিছু পেয়েছি, সব কিছু পেয়েছি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। এই বেদব্যাসের কথা না বললেই নয়। একটা দুটো গ্রন্থ নয়, একটা দুটো গ্রন্থ নয়, 18টা পুরাণ তিনি লিখলেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী গীতাও তিনি লিখলেন। বেদব্যাসের জন্মচরিত্র কথা বর্ণন করতে গেলে তার নামটা কেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস হয়েছিল সেটা আমরা একটু জানি। ধীবরাজের পালিত কন্যা ছিলেন সত্যবতী। মাছের পেট থেকে সত্যবতীকে পেয়েছিলেন। আস্তে আস্তে কন্যা বড় হতে লাগলেন। বাবা জাতে ছিলেন, সম্প্রদায়ে ছিলেন, মৎস্য বিক্রি করতেন। অনেক দেশে এই কথাটাকে অনেকে অনেক রকমের বলেন, কোন দেশে হালদার, যাই হোক, জেনেছিলেন। ঋষি পরাশর আসলেন একদিন যমুনার তটে। ঋষি পরাশর এসে যমুনার তটে দাঁড়িয়ে গেলেন। ঋষি পরাশর যমুনার তটে দাঁড়িয়ে এসে চিন্তা করতে লাগলেন, আমি যমুনা কেমন করে পার হব? ভোরবেলা চলে এসেছে, কাউকে দেখছেন না। দেখছেন একটা নৌকা রয়েছে, নৌকার মধ্যে একটা রমণী বসে রয়েছে। ঋষি পরাশর তার কাছে গেলেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করছেন, মা 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 তুমি কি নৌকা চালাতে পারো? এমা কেন পারবো না নৌকা চালাতে? আমি তো নৌকা চালাতে পারি। ও তাই? তাহলে তুমি কি আমাকে যমুনা নদীটা একটু পার করে দিতে পারবে? কেন পারবে না যমুনা নদী পার করে দিতে? আপনি আসুন, বসুন। বলল। ঋষি পরাশর নৌকার মধ্যে গিয়ে বসে পড়লেন। নৌকার মধ্যে বসে বসে পরাশর একটা গ্রন্থ লিখতে শুরু করে দিলেন। গ্রন্থটার নাম লিখলেন পরাশর সংহিতা। পরাশর সংহিতা লিখছেন, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। অনেক সময় হয়ে গেলে দেখবেন আমরা একটু চিন্তায় পড়ে যাই, তাই না? ঋষি পরাশর চিন্তায় পড়ে গেলেন। কেন? বলছে যে মুহূর্ত, যে সময়টা যোগ হয়েছে এটা অনেক কঠিন সময়, অনেক কঠিন মুহূর্ত। কেন? বলছে এই সময়, এই মুহূর্তে যদি কোনো রমণী অর্থাৎ কোনো স্ত্রী যদি একটা পুত্র সন্তান প্রসব করে, তাহলে এই সন্তানের দ্বারা এই জগতের কল্যাণ হবে। তাই তুমি চিন্তাই করে গেলেন। সত্যবতী তখন বলতে লাগলেন, হে মুনিবর, আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? বলছে, জানো মা, একটা মুহূর্ত যোগ হয়েছে, একটা সময় যোগ হয়েছে। কি সময়, কি মুহূর্ত? বলছি এই সময়, এই মুহূর্তে যদি কোনো পুত্র ভূমিষ্ঠ হয়, এই পুত্রের দ্বারা জগতের কল্যাণ হবে। তাই মুনিবর, পুত্র ভূমিষ্ঠ হতে গেলে তো গর্ভের প্রয়োজন। গর্ভ পাবেন কোথায়? আর পুত্রই বা কেমন করে ভূমিষ্ঠ হবে? তাই জন্য তো চিন্তা করছি, কেমন করে এই জগতের কল্যাণ হবে, এই নিয়ে আমি চিন্তাগ্রস্ত হয়ে পড়ছি। ঋষি পরাশর যে পরাশর সংহিতা লিখছিলেন, এটা আমাদের জ্যোতিষশাস্ত্রের একটা গ্রন্থ। ঋষি পরাশর ভূত, ভবিষ্যৎ, বর্তমান, অতীত সবকিছু তিনি আগে থাকতেই জেনে যেতেন। তখন ঋষি পরাশর মনে মনে চিন্তা করে সত্যবতীর দিকে তাকিয়ে বলছে, মা, হে মুনিবর, বলুন, তুমি বলেছো না আমি গর্ভ পাবো কোথায়?
মা আমি গর্ব পেয়েছি, কিন্তু গর্বটা কোথায়? বলছে এই যে তুমি রয়েছে। আমি, হ্যাঁ মা, জগতের কল্যাণের জন্য তুমি কি এই দায়িত্বটা নিতে পারবে? আমি দৈব বলের মাধ্যম দিয়ে তোমার গর্ভে সন্তান প্রদান করব, এই সন্তান ভূমিষ্ঠ হবে, আর এই সন্তানের দ্বারা জগতের কল্যাণ। দৈব বলের মাধ্যমে যেরকম আমরা পঞ্চপাণ্ডবদেরকে দেখেছি, এক এক পুত্র এক একটা মন্ত্র বলের মাধ্যমে জন্ম নিয়েছি, তাই ঋষি পরাশর বলছে দৈব বলের মাধ্যমে আমি তোমার গর্ভে সন্তান প্রদান করব, এই সন্তানের দ্বারা জগতের কল্যাণ হবে। সত্যবতীকে চিন্তা করে রাজি হলেন, জগতের কল্যাণের জন্য গুরুগুরু দায়িত্ব নিলেন। দেখুন, জগতের কল্যাণের জন্য সত্যবতী একবারের জন্য চিন্তা করলেন না আমাকে সমাজ আমাকে কি বলবে, আমাকে বাড়ির লোক কি বলবে, আমাকে ঘরের লোক কি বলবে, একবারের জন্য চিন্তা করলেন না। আর আমাদের এইখানে তো দেখা গেছে অনেক জায়গা বড় বড় কীর্তন হয়, নামযজ্ঞ হয়, ভাগবতের আয়োজন হয়। বলছে দূর দূরান্ত থেকে যারা প্রসাদ সেবা করতে আসবে, আমাদের গ্রামের যারা পাড়া প্রতিবেশী রয়েছে, ভক্তদেরকে সেবা করানোর মতো সময়টা তাদের। দূর থেকে ভক্ত আসছে, সেই ভক্তদেরকে যে একটু সেবা করাবে, বলছে না না এখন আমার সময় নাই, এখন যদি আমি প্রসাদ সেবা করাতে যাই আমাকে বাড়ির লোক আমাকে ভক্তদের জন্য যে প্রসাদ রন্ধন হবে সেটা একটু বানিয়ে দেবে, কুটে বেটে দেবে। বলছে না না আমাদের সেই সময় নাই, আমাদের ঘরের লোক অনেক চিল্লামিল্লি করবে, একটুখানি সময় তারা নষ্ট করতে জানছে না। বলছে পারছি না, সময় নাই, বাড়ির লোক চিল্লাবে, বাড়ির লোক চিৎকার করবে, হয়তো সংসারই করতে দেবে না। এই চিন্তায় ভয়ে গোবিন্দ সেবার থেকে দূরে সরে গেল, গোবিন্দ সেবার কাছে আসলেন না। আর সত্যবতী একবারের জন্য চিন্তা করলেন না আমাকে বাড়ির লোক কি বলবে, না সমাজ কি বলবে, কিন্তু জগতের কল্যাণ হবে যখনই শুনলে। বাবা গোবিন্দ সেবা করলে তো সংসারের কল্যাণ হয়, আর সত্যবতী জগতের কল্যাণের দায়িত্বটা নিয়ে নিলেন। বলছেন মণিবর আপনার যা ইচ্ছা তাই করুন। ঋষি পরাশর দৈব বলের মাধ্যমে সত্যবতীর গর্ভে সন্তান প্রদান করে দিলেন। সঙ্গে সঙ্গে সন্তান গর্ভে গেল, প্রসব যন্ত্রণা শুরু হল। নৌকাটাকে নিয়ে গিয়ে একটা দ্বীপের মধ্যে দাঁড় করিয়ে দিলেন। সত্যবতী সন্তান প্রসব করলেন, পুত্র সন্তান। দেখতে কেমন হয়েছে? বলছে গায়ের রংটা কালো হয়েছে। দেখতে কেমন? কালো। যেহেতু গায়ের রং কালো হয়েছে, নামটা করে দিলেন কৃষ্ণ। জন্মটা কোথায় হয়েছিল? জন্মটা হয়েছিল কোথায়? দ্বীপে। যেহেতু জন্ম তার দ্বীপে হয়েছিল, তাই তার নাম করে দিলেন দ্বৈপায়ন। এই কৃষ্ণ দ্বৈপায়ন পরবর্তীকালে আমাদের একটাই বেদ ছিল, এই বেদকে তিনি 4 ভাগে ভাগ করেছিলেন, ঋক, সাম, যজু, অথর্ব। তিনি বেদকে 4 ভাগে ভাগ করলেন। বেদকে 4 ভাগে যখনই তিনি ভাগ করলেন, তখন তার নাম হয়ে গেল বেদব্যাস। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কৃপাতে আমরা ভাগবত পেলাম। পরবর্তীকালে ঋষি পরাশর সত্যবতীকে আবার কুমারী রক্ত ফিরিয়ে দিয়েছিলেন। তো বাবা আমরা সবাই হরিকথা শ্রবণ করছি, ভাগবত কথা শ্রবণ করছি, কিন্তু ভাগবতের মধ্যে একবারের জন্য ডুবে যাচ্ছি। বিষয়টা কিরকম হয়ে গেছে জানেন? বলছেন পাঠক কি বলে গেল, বক্তা কি বলে গেল, কিছুই বুঝলাম না। বাবা শরবতটা করলাম, বলছে শরবতটা তো খাইয়ে দিল না। শরবতটা খাইয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে। লীলা আলোচনা করলে, প্রসঙ্গ করলে, বলছে তার পূর্ণরূপে ব্যাখ্যা না দিলে হবে না। এটাই তো আমাদের সনাতন ধর্মের দুর্গতি, জানেন। যেরকম কিছুক্ষণ আগে আমি কি বলছিলাম, যে মাকে উলুধ্বনি দিয়ে না, রাজনামের ধ্বনি দিয়ে। পাঠক কি বলেছে? দিয়ে জীব রয়েছে দিতে, তাই না? ওই যে সব কীর্তনীয়ারাই তো বলছে উলুধ্বনি দিতে হবে। ইনি যদি নতুন কিছু বলে আমরা দেবো না, কোথা থেকে এসেছে, বললো রাধা নামের ধ্বনি দিতে, দিয়ে দিয়ে এতই সোজা। তো বড় বড় কীর্তনিয়া বলেছে উলুধ্বনি দিতে, তাই দেবে, তাই না?
না, যে বক্তা যা বলুক তাই করতে হবে। আজকে আমি রাধারামের ধ্বনি দিতে বলেছি, তাই দেবেন। কালকে হয়তো অন্য মহারাজ আসবে, যদি নিতাইয়ের ধ্বনি দিতে বলেন নিতাইয়ের ধ্বনি দেবেন। উদ্দেশ্যটা হচ্ছে বক্তা কি বলছে। কীর্তনিয়া যদি বলে উলুধ্বনি দিতে, উলুধ্বনি দেবেন। অর্থাৎ বক্তার উপর নির্ভর করতে হবে, কারণ সে আমাদের চলার হচ্ছে অগ্রগতি পথ দেখিয়ে দিচ্ছে। আমরা জানি না কোন রাস্তা দিয়ে গেলে তাকে পাবো, এক একজন এক এক রাস্তা দিয়ে বলছে, যাই না ঠিক পেয়ে। জানেন সনাতন ধর্মটা কেমন হয়ে গেছে, আমি কিছুদিন আগে এক জায়গায় বলেছিলাম এই গল্পটা, আমি আপনাদেরকে বলছি না। আমার এক শিষ্য ছিল, আমাকে ফোন দিয়ে বলেছে, বাবা এই গল্প আর কোনো জায়গায় বলবেন না। আমি বলি কেন রে? বলছে না, আমাদের এখানে লোকজন ভেবে নিয়েছে হয়তো আমাদের ভক্তদেরকে আপনারা এইগুলো বলেছেন। আমি বলছি দূর বোকা, ভক্তদেরকে বলবো এই সাহস আমার আছে নাকি? আমি তো আমাকে বলছি না। তো বাবা গল্পটা বলছি কিন্তু আমি আমাকে বোঝানোর জন্য, নিজেদের জুগিয়ে নেবেন না। বিষয়টা কিরকম জানেন তো? বিষয়টা হচ্ছে কেউ যদি একটু দেখবেন ফিসফিস করে কিছু বলে, পাশ দিয়ে কেউ হেঁটে গেলে ও মনে মনে সারা রাস্তা বাড়ি পর্যন্ত যাবে, আর মনে মনে চিন্তা করতে করতে যাবে ও আমাকে গালাগালি দিচ্ছিল, নাহলে আস্তে আস্তে কেন বলছে, ও আমার দুর্নাম করছিল। তাই হয় না? হয়তো যে ধান খাচ্ছে আমাদের সাথে হয়েছে, বলছে আমাদের সাথে ঠিক হয়েছে, এরকম হয়েছিল। পাশের বাড়ির লোক আমাকে একদম সহ্য করে না, সবসময় বদনাম করে, তাই না? তো বিষয়টা হচ্ছে দেখুন, সনাতন ধর্মটা অনেকটা কিরকম হয়ে গেছে। এক বৃদ্ধ মা রয়েছে, বৃদ্ধ মা পুত্রকে বিবাহ দিল, পুত্র বিয়ে করতে গেছে, বিয়ে করতে গেলে তো বউ বাড়ি নিয়ে আসতে হবে, তাই না? বউ নিয়ে আসবে কি করে? বউ আনবে যখন সন্ধ্যা হবে তখন তো আনবে, তাই? এখন বিয়ে করতে গেছে, বউ আনার সময় হয়ে গেছে। এখন দেখবেন অনেক জায়গার অনেক রকমের প্রথা রয়েছে, নিয়ম রয়েছে। কিরকম নিয়ম? এই চাল পা দিয়ে ঠেলা দিয়ে ঘরে ঢুকতে হবে, আলতার মধ্যে পা চুবাতে হবে, আস্তে আস্তে যেতে হবে, এরকম এক ধরনের নিয়ম, তাই না? ওই বাড়ির একটা নতুন একটা নিয়ম আছে। কি নিয়ম? বলছে অনেক কিছু রন্ধন করতে হবে। বৌমা আসবে, বৌমা আসবে, বৌমাকে জিজ্ঞাসা করবো কোনটা কি। বৌমা যদি উত্তর দেয় তাহলে বুঝবো আমার বৌমা আমি কর্ম। এখন কি হয়েছে, শাশুড়ি অনেক জিনিস রান্না করেছে, রান্না করে ঘরের মধ্যে বাটিতে বাটিতে সাজিয়ে রেখে দিয়েছে। এখন কি হয়েছে, হুট করে সবাই চিৎকার শুরু করে দিয়েছে, এ বউ এসছে, বউ এসছে, বউ এসছে, বউ এসছে। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে এসে মাকে বলছে, বৃদ্ধ মাকে, কি গো তোমার বৌমা চলে এসেছে। ব্যাস সানাই বাজছে, সঙ্গ বাজছে, উলুধ্বনি দিচ্ছে। এখন কি করেছে, ওই যে শাশুড়ি রান্না করেছে এক একটা পাত্রের মধ্যে বাটির মধ্যে করে রেখে দিয়েছে। শাশুড়ি কি হয়েছে, এক একটা জিনিস চাপা দেবে। এখন দিতে দিতে কি হয়েছে, বৌমা যখন চলে এসেছে, মরবি তো মরবি, ওই সময় একটা ঘরের মধ্যে কি ঢুকে গেছে জানেন, একটা বিড়াল ঢুকে গেছে। ব্যাস হয়ে গেল। সব কিছু যখন চাপা দিচ্ছে, এখন শাশুড়ি কি করেছে, বিড়ালটাকে বারবার বলছে, হুস হুস হুস। বিড়াল তো আর যায় না, ওই মাছ টাছ রান্না করেছে ঘরের মধ্যে, শুধু ম্যাও ম্যাও। শাশুড়ি যখন কি করেছে, একটা ধামা ছিল, ব্যাস ওটাকে চাপা দিয়ে রেখেছে, মর। এখন বৌমা এসছে, বৌমাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছে। বৌমাকে আশীর্বাদ করে বৌমাকে যখন ঘরের মধ্যে ঢুকিয়েছে, এখন শাশুড়ি বলছে, বৌমা তুমি এক একটা বাটি উঁচু করবে আর বলবে কোনটা কি। ব্যাস বাটি উঁচু করলো, বলছে এটা পালং শাক, এটা মুগ ডাল, এটা মটর ডাল, এটা ছানার তরকারি, এটা রসা। এভাবে উঁচু করতে করতে বড়টা যখনই উঁচু করেছে, বৌমা তো মনে মনে চিন্তা করছে হয়তো কোনো রুই মাছ টাছ রয়েছে। ব্যাস যখনই উঁচু করেছে, ম্যাডাম করে বলছে, মা এটা বিড়াল। শাশুড়ি আর কিছু বলছে না, হয়ে গেল। এখন কি হয়েছে, শাশুড়ির বয়স হয়েছে, চলে গেছে,
একটা দিন কি হয়েছে, সে বিয়ে করে ঘরে এসেছিল, তার ঘরেও একটা পুত্র হয়েছে। যখন তার ঘরে পুত্র হয়েছে, তার পুত্রের তো বয়স হয়েছে, তাই না? তার পুত্রের বিয়ে দিতে হবে। এখন ভালো একটা মেয়ে দেখে ব্যাস পুত্রকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে। এখন পুত্র বিয়ে করে কি হয়েছে, বউ নিয়ে যখন বাড়িতে এসেছে, তার মনে পড়েছে। কি মনে পড়েছে? বলছে আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, এরকম হয় না? অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে না, কি গো ননদি, তোমার বাবার বাড়িতে কি নিয়ম ছিল আমাকে একটু বলবে গো, আমি তো কিচ্ছু জানি না, হয় না? এরকম আমার মাকে ফোন করে আমার মামিরা, বলো না গো কি কি করতে হচ্ছে তোমাদের বাড়িতে। আমার মা দেখি ঠিক বলছে, এই ব্যাপার এই ব্যাপার। এখন তার মনে পড়েছে, কি মনে পড়েছে, আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, আমার শাশুড়ি কত কি রান্না করেছিল, আমাকেও রান্না করতে হবে। রান্না শুরু করে দিল, বউ চলে আসবে। এখন কি হচ্ছে, বৌমা এসেছে, সব রান্না করে চাপা দিয়ে রেখে দিয়েছে। এখন মহা সংকটে পড়েছে। কি সংকট? বলছে বাপরে বাপ, বিরাট পাই কথা। একজনকে ডাক দিয়েছে, বলছে বাবা একটা উপকার করি। বলছে কি হয়েছে মা? বলছে বাবা রে, আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, আমার শাশুড়িকে দেখেছি ধামা চাপা দিয়ে বিড়াল রেখে দিয়েছিল, বিড়াল তো পাচ্ছি না, একটা বিড়াল ধরে নিয়ে আসবে। একটা বিড়াল নিয়ে এসেছে, ধামা চাপা দিয়ে রেখে দিয়েছে। এখন নতুন মডার্ন যুগের মডার্ন বউ ঘরে এসেছে, আশীর্বাদ করে নিয়েছে, উঁচু করছে, এটা এই ওটা ওই এটা ওই। যখন ধামাটা খুলেছে, ওই বিড়ালটা আমার মেয়েও করে দৌড়। বিড়ালটা এতক্ষণ ভাবছিল না গেলে প্রাণ চলে যায়, দৌড় দিয়ে চলে যাচ্ছে। এখন মডার্ন যুগের বৌমা তখন শাশুড়িকে জিজ্ঞাসা করছে, মা সবই বুঝেছি, আমি কেমন কাজ করেছি বাবার বাড়িতে এটা দেখার জন্য তো রান্না করেছেন, তাই তো? কিন্তু একটা জিনিস বুঝি নাই, এই বিড়ালটা যে ধামা চাপা দিয়ে রেখে দিয়েছিলেন, এর কারণটা কি আমাকে একটু বলবে? তখন বলছে, বৌমা আর বলো না, কি হয়েছে কি জানো, আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম, আমি আমার শাশুড়িকে দেখেছিলাম বিড়ালটাকে ধামা চাপা দিতে, তাই তুমি প্রথম এসেছো তো, তাই আমিও বিড়াল ধামা চাপা দিয়ে রেখে দিয়েছি। ওই শাশুড়ি বিড়াল ধামা চাপা দিয়েছিল কেন? বলছে মাছের মাথাটা যেন না খেয়ে নেয়, তাই জন্য। আর ইনি চিন্তা করছে আমার বাবার বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে প্রথা যে বিড়াল ধামা চাপা দিতে হবে, তাই না? প্রথা বানিয়ে দিয়েছে, নিয়ম বানিয়ে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে বাবা, সনাতন ধর্মটাও দেখবেন তদ্রূপ এরকম হয়ে যাচ্ছে অনেকটা। আমরা কিছু জানছি না, আমরা কিছু বোঝার চেষ্টা করছি না, আমরা কোনো কিছু দেখার চেষ্টা করছি না, ব্যাস যে যেরকম পাচ্ছি ব্যাস ওই মন্তব্য করে দেখা গেছে ওইভাবে চালিয়ে দিলাম। দেখুন, এর জন্য বড় বড় মহারাজ রয়েছেন, বড় বড় আচার্য রয়েছেন, বড় বড় বিজ্ঞ সিদ্ধ, মানে যারা সিদ্ধান্ত দেবেন তারা রয়েছেন। এখনো পর্যন্ত আমি মিলন গোস্বামী ভাগবত পাঠে বসে কোনোদিন সিদ্ধান্ত দিই নাই। অনেক মহারাজদেরকে দেখছি, বাংলাদেশে মহারাজদেরকে দেখছি, তারা বড় বড় সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। এত সহজ কথা নয় সিদ্ধান্ত দেওয়া। রায় রামানন্দ যিনি মহাপ্রভুকে ভাগবত শোনাতেন, মহাপ্রভু রায় রামানন্দের কাছে জিজ্ঞাসা করতেন, রায় আরো গুরুতত্ত্ব, আরো গভীর তত্ত্ব তুমি আলোচনা করো। রায় রামানন্দ তাই আলোচনা করতেন। রায় রামানন্দের কাছে একদিন প্রশ্ন করেছিলেন, রায় এ জগতের প্রকৃত বিদ্যা কোনটা তুমি বলবে? রায় রামানন্দ মহাপ্রভুকে বলছে, প্রভু এ জগতে যে যত বড়ই বিদ্যা অর্জন করুক না কেন, কিন্তু অন্তে গিয়ে জীবনের যদি সে কৃষ্ণ বলতে না জানে, কৃষ্ণ বলতে না পারে, তার সব বিদ্যাটাই বৃথা, তার সব বিদ্যাই বৃথা। এক একজনকে দেখছি নিতাইয়ের মহিমার কথা আলোচনা করছে, নিতাইয়ের মহিমার কথা আলোচনা করছে। যেরকম আমি শুনছিলাম, আমাকে এক বাবা বলছিল যে বাবা একটু শ্রাদ্ধ তত্ত্ব নিয়ে আপনি একটু আলোচনা করবেন, শ্রাদ্ধ তত্ত্ব নিয়ে আলোচনা করবেন। তখন আমি বললাম, বাবা আমি শ্রাদ্ধ তত্ত্ব নিয়ে আলোচনা করতে পারি না। বলছে না, এক একজন বলছে এই শ্রাদ্ধ এই দিন করতে হবে, কেউ 11 দিনে করতে হবে, কেউ 15 দিনে করতে হবে, কেউ 1 মাসে করতে হবে, সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। বলছে না, আমি এইসব মানি না। আমার বাবার শ্রাদ্ধ আমি যবে খুশি করি, আমি ওনাকে সেটা বলছি। আমার বাবার শ্রাদ্ধ আমি করলেও ভালো, না করলেও ভালো, তাই তো? বৈষ্ণব তো শ্রাদ্ধই করে না,
বৈষ্ণব তো 45 দিন পরে বৈষ্ণব সেবা দিয়ে দিচ্ছে, তার উদ্ধার হচ্ছে না, তার মুক্তি হচ্ছে না? অবশ্যই তার মুক্তি হচ্ছে। এর জন্য ভাগবত পড়া দরকার। দেখুন, ভাগবতের মধ্যে কোনো এক সময় যদি আবার আসতে পারি, আমাকে বিভ্রান্তি করবেন না, মনোরঞ্জন দেওয়ার জন্য আমাকে পাঠের কথা বলবেন না। এবছর আপনাদের এখানে পাঠ করেছি, ওই চিন্তা করেছি যাতে আপনারা আনন্দ পান। নেক্সট আমি যদি কোনোদিন এখানে আসি, একটাই সিদ্ধান্ত ছেড়ে দেবেন, বাবা আপনি শুধু ভাগবত শ্রবণ করিয়ে যান, দেখবেন ভাগবতের মধ্যে কি আছে আমি শ্রবণ করিয়ে যাব। বিষয়টা হচ্ছে, ভাগবতের মধ্যে একটা লীলার মধ্যে রয়েছে, গোকর্ণের উপাখ্যানের মধ্যে আমরা দেখতে পেয়েছি, এটা অনেকে জানেন হয়তো, যে গোকর্ণের আর ধুন্ধকারের উপাখ্যানটা যদি আমরা দেখি, একটু ছোট করে বলছি। আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন, অনেক জ্ঞানী ব্রাহ্মণ ছিলেন, তার কোনো পুত্র সন্তান কন্যা সন্তান ছিল না। একদিন পুত্র সন্তানের বাসনা করলেন, কিন্তু সন্তান হচ্ছে না। তিনি মনে মনে চিন্তা করলেন, দেহটা রেখে কি হবে, এই দেহটাকে প্রাণটাকে ত্যাগ করে দিই, তাহলে হয়ে যাবে। ভালো করে শুনুন কিন্তু বিষয়টা, কথা বলবেন না, জাস্ট 10 মিনিট আমি আলোচনা করে ভাগবত বিশ্রাম দিই। তো তথাপি আত্মদেবের মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ, যে আমার কোনো পুত্র নাই, কন্যা নাই, বাড়িতে যদি একটা বৃক্ষ রোপণ করি সে বৃক্ষে ফল ধরে না, সে বৃক্ষে ফুল ফোটে না। তাই মনে মনে চিন্তা করলেন প্রাণটাকে ত্যাগ করে দেব। তো আত্মদেব ব্রাহ্মণ একদিন মনের দুঃখ নিয়ে গভীর অরণ্যের মধ্যে গেছে, আজকে প্রাণ ত্যাগ করবে। যখন প্রাণ ত্যাগ করতে যাবে, দেখছে ওই অরণ্যের মধ্যে একটা সরোবর রয়েছে, ওইখানে একজন সাধু এসেছে, হাত পা প্রক্ষালন করছে, ঘুরছে। সঙ্গে সঙ্গে আত্মদেব ব্রাহ্মণ দৌড়ে চলে গেলেন। বলুন, আপনারা কথা বলবেন, বলেন, শুরু করেন, এইখান থেকে শুরু করেন, শুরু করেন। মানে আমার বক্সের থেকেও মনে করুন 4 দিকে 4টে বক্স, তারপরেও আপনাদের কথা শোনা যাচ্ছে। বাপরে বাপ, আমি সাউন্ড সিস্টেমের লোকদের বলে যাবো সামনের বছর আপনাদেরকে নিয়ে যেতে, বক্স হিসাবে যদি বাজাতে পারে। বলছি 10 মিনিট চেয়ে নিচ্ছি, তাও ধৈর্য ধরছে না। কোথায় আসবে? বাংলাদেশে অপরাধের না, অনেক বঙ্গে পাঠ করতে যাই, একটা পাতা পড়লে শব্দ পাওয়া যায়, একটা পাতা পড়লে শব্দ পাওয়া যায়। আমি আলোচনার মধ্যে এইভাবে ঢোকানোর চেষ্টা করি, আপনারা এত কথা বলছেন, চেষ্টা করি না, উল্টোপাল্টা কথা কোনো সময়ের জন্য বলার চেষ্টা করি না। যতটা চিন্তা করি যে আপনারা হরিপরায়ণ হন, গোবিন্দকে ভালোবাসেন, এই চিন্তা করেই ভাগবতে বসি। জানেন না, হয়তো ফোনে যখন কথা হয়, এই দিতে হবে, এই দিতে হবে, তো তখন শেষ হয়ে যায়। একবার যখন চলে আসি, যখন ব্যাসাসনে বসে যাই, শুধু একটাই চিন্তা, কিছু বলবো, কিছু বলবো। যদি এই অধমের বদন দিয়ে কিছু কথা শুনে যদি কেউ হরিভক্তি পরায়ণ করতে পারে, তাহলে হয়তো জীবনটা ধন্য হয়ে যাবে। এই চিন্তা করে চলার চেষ্টা করি, আর কিচ্ছু। শুনুন না, 10 মিনিট। আত্মদেব ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন প্রাণ ত্যাগ করে দেব। তখন সরোবরের মধ্যে একজন মুনি ঋষি এসেছে, হাত পা ধুচ্ছে। সঙ্গে সঙ্গে আত্মদেব ব্রাহ্মণ দৌড়ে চলে গেলেন। দৌড়ে গিয়ে মুনিবরের পায়ে ধরে বলছে, হে মুনিবর, আপনি কৃপা করুন। কেমন কৃপা? বলছে, আপনি কৃপা করুন, আমার জন্য একটা পুত্র সন্তান হয়, কন্যা সন্তান হয়। বলছে, আমি দেখছি তুমি অনেক সুখে রয়েছো, অনেক শান্তিতে রয়েছো। বলছে, না, আমার থেকে দুঃখ আমার গ্রামে আর কারণ নাই, আমি সব থেকে বড় দুঃখে রয়েছি, কষ্টে রয়েছি। বলছে, না, আমি দেখছি তুমি অনেক সুখে রয়েছো। বলছে, কেমন সুখের কথা বলছো? কারোর ঘরে যদি পুত্র কন্যা না থাকে, সে কি সুখে থাকে? তখন সাধু বলছে, তাই জন্য তো বলছি তুমি অনেক সুখে রয়েছো। কেন? বলছে, পুত্রকে জানো? পুত্র কন্যা হচ্ছে মায়া।
তোমার ঘরে এখনো পুত্র নাই, কন্যা নাই, তুমি এখনো মায়ার মধ্যে ডুবো নাই। আর কেউ যদি একবার মায়ার মধ্যে ডুবে যায়, সে গোবিন্দের সেবা ঠিকমতো করতে পারে না। আর তুমি তো এখনো মায়ার মধ্যে ডুবো নাই, তোমার কোনো বাধা নাই, তুমি গোবিন্দ সেবা করতে পারবে। যাও তুমি গোবিন্দ সেবা করো। বলছে না না না, তাহলে হবে না। দেখুন, আমি বাড়িতে যদি একটা গরু নিয়ে আসি, তাহলে গরুর পেটের থেকেও বাছুর হয় না। একটা গাছ লাগালে ফুল ফোটে না, ফল ধরে না, এর থেকে বড় দুঃখ কি আছে? আমি প্রাণ ত্যাগ করে দেব। ব্রাহ্মণ যদি প্রাণ ত্যাগ করে, তখন মনে মনে চিন্তা করছে, তাহলে তো ব্রহ্মহত্যার দোষ গায়ে লেগে যাবে। তখন কৃপালু সাধু ব্রাহ্মণকে একটা ফল দিয়েছে, ফল দিয়ে বলছে, এই না, ফলটা নিয়ে যাও, তোমার স্ত্রীকে গিয়ে খাইয়ে দেবে, দেখবে তোমার স্ত্রীর গর্ভদোষ কেটে যাবে। বলছে ফল খেলে গর্ভদোষ কেটে যাবে? বলছে হ্যাঁ, ফল খেলে গর্ভদোষ কেটে যাবে। আর তোমার স্ত্রীর গর্ভে তখন কি হবে জানো? তোমার স্ত্রীর গর্ভে সন্তান। আপনাদের ব্রাহ্মণ অনেক খুশি হয়ে গেলেন, চলে আসলেন, বাড়িতে এসে স্ত্রীকে ডাকছে, কি গো শুনছো, কি গো শুনছো, কি হয়েছে, এইভাবে ডাকছো কেন? বলছে দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো? বলছে তোমার জন্য একটা ফল এনেছি, তুমি এই ফলটা খাও, দেখবে তোমার গর্ভে সন্তান চলে আসবে। বলছে দূর, ফল খেলে গর্ভে সন্তান হয় নাকি? বলছে গর্ভে ফল খেলে সন্তান হবে না, গর্ভদোষ কেটে যাবে। ও তাই, ফলটা নিয়েছে, ফলটা নিয়ে অনেক চিন্তাই করে গেল। কেমন চিন্তা? ফলো ভক্তেন গর্ভসাদ গর্ভন গৌরব বৃদ্ধিতা স্বল্প ভক্তং ততো শক্তি গৃহ কার্যং কথং ভবেৎ। আমি যদি ফল খাই, ফল খেলে আমার গর্ভে সন্তান আসলে কি হবে? ফলো ভক্ষেন গর্ভসাদ গর্ভন গৌরব বৃদ্ধিতা। গর্ভে সন্তান আসলে আমি দৌড়াতে পারবো না, হাঁটতে পারবো না, চলতে পারবো না। শুনেছি, লোকের কাছে শুনেছি, প্রসব যন্ত্রণা অনেক কষ্টের। আমার যদি প্রসব যন্ত্রণা হয়, আমি তো এই কষ্ট সহ্য করতে পারবো না। ঘরে যদি একবার আঙুল লেগে যায়, তাহলে কেমন করে দৌড়ে বেড়াবো? দেখুন, এখনো ফল খাইনি, গর্ভে সন্তান আসেনি, চিন্তা শুরু হয়ে গেল। চিন্তা করছে, বাড়ির পাশের থেকে এক বান্ধবী সখী এসেছে, এসে বলছে কি হলো, তোকে এত চিন্তা দেখাচ্ছে কেন? বলছে আর বলিস না, তোর দাদার যে কি কাজ, কোথা থেকে কি ফল এনেছে। বলছে এই ফল খেলে গর্ভদোষ কেটে যাবে, আমার গর্ভে সন্তান চলে আসবে। আমি সন্তান চাই না, প্রসব যন্ত্রণা অনেক কষ্টে, আর না খেয়ে থাকতে হবে, আমার দ্বারা সম্ভব না। তাহলে কি করবি? তোর গর্ভে যদি সন্তান না আসে, তুই যদি ফল না খাস, তাহলে দাদা তো তোকে ঘর থেকে বের করে দেবে। হ্যাঁ, তাও তো ঠিক বলেছিস, তাহলে কি করা যায়? বলছে দেখ, তোর অনেক অর্থ সম্পদ রয়েছে, কিন্তু অর্থ সম্পদ খাওয়ার লোক নাই। কিন্তু আমার অর্থ সম্পদ নাই, কিন্তু আমার ঘরে অনেক লোক রয়েছে। আমার 6টা পুত্র হয়েছে, গর্ভে আর একটা সন্তান এসেছে, এখন 1 মাস চলছে, আমি কি করবো তাতে? বলছে এক কাজ কর, আমাকে কিছু অর্থ সম্পদ দিয়ে দিস, আমার গর্ভের পুত্রটা তোকে দিয়ে দেব। বলছে তোর গর্ভের পুত্র যদি আমি নিই, তাহলে তো লোকে জেনে যাবে এটা তোর পুত্র, তাতে আমার লাভ কি? বলছে না না, তুই এক কাজ করবি। কি কাজ? বলছে তুই সবাইকে বলে দিবি তোর গর্ভের সন্তান এসেছে। বলছে সবাইকে বলে দিলে কি হবে, লোককে কেমন করে বোঝাবো? বলছে তুই এক কাজ করবি, পেটের মধ্যে একটা কাপড় বেঁধে রেখে দিবি, পেটটা সবসময় ঢেকে রেখে দিবি। 1 মাসে একটা কাপড় বাঁধবি, 2 মাসে 2টো কাপড় বাঁধবি, 3 মাসে 3টে কাপড় বেঁধে রেখে দিবি। এভাবে যত মাস হবে, একটা করে কাপড় বাড়িয়ে দিবি, আর সব সময়ের জন্য পেটটাকে ঢেকে রেখে দিবি, লোকে বুঝতেই পারবে। বলছে ঠিক আছে। আর এই ফলটা বলছে গরুকে খাইয়ে দেবে, ফলটা গরুকে খাইয়ে দেবে। কিছুদিন পরে, কিছু মাস পরে কি হয়েছে, ওই যে সখী যে বুদ্ধি দিয়েছিল, যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, সে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। রাতের অন্ধকারে পুত্র সন্তানটাকে সঙ্গে করে নিয়ে এসে দুন্দলীর কাছে দিয়ে দিল। আপনাদের ব্রাহ্মণের স্ত্রীর নাম হচ্ছে দুন্দলী। দুন্দলীর কাছে যখন পুত্র সন্তানটাকে দিয়ে দিয়েছে, পরের দিন দুন্দলী আত্মদেবকে বলছে, কি গো, তুমি তো পুত্র সন্তানের বাবা হয়েছো, খুব আনন্দ। গ্রামের খবরটা ছড়িয়ে গেল, অনেক ঋষি আসলো, মুনি আসলো, সবাইকে দান ধ্যান করছে। এখন আত্মদেব ব্রাহ্মণ মুনি ঋষিদেরকে বলছে, হে মুনিবর, আপনি কৃপা করুন, আমার তো পুত্র সন্তান হয়েছে, আপনি কৃপা করে আপনারা আমার পুত্র সন্তানের একটা নামকরণ করে দিয়ে যান। দুন্দলী তখন বলছে, না না, এটা কোনোদিন হবে না। কেন?
বলছে আমি কষ্ট করে পুত্র সন্তানের জন্ম দিয়েছি, আর পুত্র সন্তানের নাম রাখবে কিনা এই মুনি ঋষিরা? না না, এটা হতে পারে না। আমার পুত্র আমার নাম অনুসারে জানবে আমার পুত্রের নাম, হয় না এরকম? বলছে আমার পুত্র আমার নাম অনুসারে জানবে, আমার নাম হচ্ছে ধুন্দলি, আমার পুত্রের নাম কি? আমার পুত্রের নাম হবে ধুন্দকারী। ধুন্দকারী কথার অর্থ জানেন কি? ধুন্দ কথার অর্থ হচ্ছে যে সবসময়ের জন্য বিবাদ, ঝামেলা। ধুন্দ কথার অর্থ হচ্ছে ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ। আর কারি করার অর্থ যে সবসময় করে, যে সবসময়ের জন্য বিবাদ করে। বাবা, এখানে ভাগবতের ধুন্দলির কথা আমি আলোচনা করছি না, এখানে আমাদের প্রত্যেকের মনের মধ্যে ধুন্দলি বিরাজিত, যে সবসময়ের জন্য মনের মধ্যে বসে শুধু মনের মধ্যে বিবাদ করে যাচ্ছে, এটা করব না, ওটা করব, এটা করব না, ওটা করব। তাই জন্য আমরা ভাগবত শুনতে এসেও আমরা অতিরিক্ত কথা বলি, এদিক ওদিক আমাদের মনটা চলে যায়। সেই ধুন্দলিকে মন থেকে বর্জন করুন, না হলে বিপদ হয়ে যাবে। আমরাও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বো, বিবাদের মধ্যে জড়িয়ে পড়বো। কি হয়েছে কিছুদিন পরে, কি হয়েছে, ওই যে গরুকে ফলটা খাইয়েছিল না, তার পেটের থেকে একটা সন্তান প্রসব হয়েছে। গরুর পেটের থেকে বাছুর হয়, কিন্তু এই গরুর পেটের থেকে একটা অবিকল মানুষের মতো একটা পুত্র সন্তান হয়েছে। শুধু একটা জিনিস আলাদা হয়েছে, কানটা গরুর মতো হয়েছে। পুরো দেহটা সবকিছু মানুষের মতো, কানটা শুধু গরুর মতো। আর তোদের ব্রাহ্মণের সুনাম দেশ দেশান্তর ছড়িয়ে গেল। বলছে কত সৌভাগ্য, একটা সময় ঘরে কেউ ছিল না, স্ত্রীর গর্ভে থেকে পুত্র হয়েছে, এমনকি বাড়িতে যে গরু রয়েছে তার গর্ভের থেকে একটা পুত্র হয়েছে। তার নামকরণ করে দিলেন গোকর্ণ। দুই ভাই বড় হতে লাগলো। এখন ধুন্দকারী কি হয়েছে? ধুন্দকারী ওই যে বিবাদ করে, যাকে দেখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন পুকুরের পাশ দিয়ে যাচ্ছে, হাত দিয়ে টুক করে ঠেলা দিয়ে পুকুরের মধ্যে ফেলে দিল। দেখছে সামনে কাদা, হাতের মধ্যে কাদা নিয়ে ছুড়ে মেরে দিল। রাতের অন্ধকারে হয়তো কি হয়েছে, এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, ওই ঘরের মধ্যে আগুন ধরে দিয়ে চলে যাচ্ছে। আত্মদেব ব্রাহ্মণের চারিদিকের যে সুনাম ছিল, আস্তে আস্তে সব সুনাম বর্জন হতে লাগলো, আর সুনাম নাই তার। যে আত্মদেব ব্রাহ্মণকে দেখে সেই নিন্দা করে পুত্রের জন্য। একদিন আত্মদেব ব্রাহ্মণের মনের মধ্যে কষ্ট হয়ে গেল। ওই যে সাধু বলেছিল পুত্র সন্তান, কন্যা সন্তান হচ্ছে মায়া, সন্তান না হওয়াও ভালো ছিল, এই জগতে প্রকৃত সুখ তো গোবিন্দ ভজন। আমি যদি ওই দিন ওই সাধুর কথা শুনতাম, তাহলে আজকের দিনটা আমার দেখতে হতো। আমি তো শুনি নাই, তাই জন্য আমার ভাগ্যে এটা রয়েছে। ধর্ম ভজস্ব সততং ত্যাজং লোকো ধর্মান সেবশ্চ সাধু প্রসঞ্জলি কাম কৃষ্ণম। বিষণ্ণ বদন নিয়ে বসে রয়েছে। গোকর্ণ এসে পিতাকে জিজ্ঞাসা করছে, পিতা তুমি বিষণ্ণ বদন নিয়ে কেন বসে রয়েছো, তোমার মনের মধ্যে কি কষ্ট? বলছে জানিস বাবা, মনে মনে চিন্তা করছি এই প্রাণটা হয়তো ত্যাগ করে দেব। গোকর্ণকে বলছে আত্মদেব। তখন গোকর্ণ কি বলছে, ধর্ম ভজস্ব সততং ত্যাজং। বাবা তুমি জানো না, ধর্মকে সবসময় ধারণ করে রাখতে পারে। তুমি কোন দেহটাকে ত্যাগ করার কথা বলছো বাবা? জেনে রাখবেন, অনেকে চিন্তা করে না যে তোমার মতো স্বামীর সংসার না করাও ভালো, এর থেকে মরে যাওয়াও ভালো ছিল, এরকম চিন্তা করে অনেকে, করে না? আর ইয়ং ছেলে পেলে যারা যারা একটু প্রেম টেম করে দেখবেন, বলছে তোমাকে না পেলে বিষ কিনব। এই যে এই লীলাটা শুনুন। গোকর্ণ তখন বলছে, কি বলছে, তার পিতাকে বলছে, পিতা তুমি কোন দেহ ত্যাগ করার কথা বলছো? এই দেহ ত্যাগ করার কথা বলছো? এই দেহটা কি তোমার পিতা? এই দেহটা তো তোমার নয়, এই দেহটা তোমার নয়। এই দেহটা কি জানো পিতা? এই দেহটা হচ্ছে একটা ভাড়ার ঘর। বাবা, একটা ভাড়ার ঘরে যদি কেউ আশ্রয় নেয়, ওই ঘরের মালিক তো সে নয়। যেহেতু সে ঘরের মালিক নয়, সে কিন্তু ওই ঘরটাকে ভাঙতে পারে না, কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজাতে পারে বাবা। তো যেহেতু তুমি একটা ভাড়ার ঘরে রয়েছো, তুমি এই ঘরের মালিক নও, তাহলে এই ঘরটাকে ভাঙার অধিকার তোমার নেই। অর্থাৎ এই ঘরে গোবিন্দ তোমাকে যতদিন রাখতে দেবে ততদিনই তোমার থাকতে হবে। যেদিন গোবিন্দ এই ঘর থেকে তোমাকে তাড়িয়ে দেবে, সেদিন শত চেষ্টা করলেও তুমি আর এই ঘরে থাকতে পারবে না।
তুমি কোন ঘর কোন দেহ ত্যাগ করার কথা বলছো? তা এক কাজ করো, এই দেহটাকে এমন করে হেলায় ভাসিয়ে দিও না, তুমি এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগিয়ে দাও। পুত্রের কথা শুনে আত্মদেব ব্রাহ্মণ কি করলেন? বৈরাগী হয়ে গেলেন, গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেলেন। ওদিকে কি হয়েছে, ধুন্দলির পুত্র ধুন্দকারী এসেছে, দেখছে পিতা নাই, পিতা বৈরাগী হয়ে চলে গেছেন। মাকে অনেক মারধর করে মায়ের থেকে সব সোনা দানা হিরে মুক্ত সব কিছু কেড়ে নিলেন, সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তখন ধুন্দকারী যখন মায়ের থেকে সব কিছু সোনাদানা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, সেদিনকে ধুন্দলি মনে মনে চিন্তা করছে, কষ্ট পাচ্ছে। কি কষ্ট? আমার স্বামী যেদিন ফলটা এনে দিয়েছিল, সাধুর দেওয়া ফলটা যদি আজকে আমি খেতাম, তাহলে গোকর্ণের মতো আমার একটা পুত্র হতো। কিন্তু যাকে আমি পুত্র বলে আগলে রেখেছি, সে তো প্রকৃত আমার পুত্র নয়, এটাই আমার কর্মে হওয়ার ছিল। আর একটু কথা বলি, বিষয়টা দেখবেন এখনের যুগের বাবা মাদের উদ্দেশ্য করে বলছি। আগেকার দিনের বাবা মাকে দেখেছি, হয়তো আমার বাবা মাও করেছে। আমার মাকে তো দেখি, আমার কিন্তু অনেক শিষ্য আছে, তো আমার শিষ্যরা যখন দেখা যাচ্ছে আমার নাতিদেরকে, ছোট ছোট নাতিদেরকে নিয়ে আসে, বলে দিদিমা একটু দুধ খাওয়াবো, চামচ আছে নাকি? আমার মা আলমারির থেকে চামচ বের করে দিয়ে ওই শিষ্যদেরকে কি বলে জানেন? বলছে এই চামচটা কার জানিস? বলছে কার? বলছে তোর গোসাই এই চামচটা করে দুধ খেয়েছিল, আজকে তোর ছেলে খাচ্ছে। তাহলে মা এখনো যত্ন করে রেখে দিয়েছে চামচটা। চামচটার দাম বেশি নয়, হয়তো এখন 20 টাকা 25 টাকা দিলে পাওয়া যাবে, আজও যত্ন রেখে দিয়েছে। তো দেখবেন আগেকার দিনের দিদিমা মা যারা রয়েছেন, তারা যদি শুনে ঘরের কোনো একটা পুত্র হবে, কন্যা হবে, তারা আগে থাকতে কি করে, ছোট ছোট যত ছেঁড়া ন্যাকড়া আছে, শাড়ি আছে, সব দিয়ে কি করে কাঁথা বানাতে শুরু করে দেয়। বলছে এই আমার নাতি হবে, লাগবে হ্যান ত্যান। এটা আগে হতো। আর এখন করতে গেলে বলছে কোনো টেনশন নিও না, চিন্তা করো না, ডাক্তারখানা আছে। কেন? বলছে কাঁথা টাথা লাগবে না, বাজারে সিস্টেম চালু হয়ে গেছে, প্যাম্পাস পাওয়া যায়, ব্যাস একটা পরিয়ে দেবো, স্বামী স্ত্রী দুজন মিলে রাত্রেবেলা শুরু করে দেবো, সারা রাত ঘুমাবো, সকালবেলা উঠে পাল্টে রেখে দেবো, হয়ে যাবে। এখনের বাবা মা সন্তানদেরকে যত্ন করছে খুব সুন্দর করে। আর আগেকার দিনের বাবা মা সারা রাত জেগে থাকতো, দেখছে কাঁথাটা ভিজে গেছে কিনা, আবার কাঁথাটা পাল্টে দিত, আবার কাঁথা পাল্টে দিত, রাত্রেবেলা 15 বার উঠতো। আর এখন বলছে চিন্তা করো না, যে গরম পড়েছে এসিটা চালাও, দুজন মিলে ঘুমাই, সকালে পাল্টে দেবো, ঝামেলা শেষ। ব্যাস তোমার মধ্যেও কিন্তু তাই হবে। তুমি পুত্রদের কাছকে ক্যাম্পাস করাবে, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার পুত্র তোমাকে হাগিস পড়িয়ে দিয়ে তো ওই ঘরে ঘুমিয়ে থাকবে এসি চালিয়ে, তোমাকে হাগিস পড়িয়ে দিয়ে এসি চালিয়ে পুত্র ঘুমিয়ে থাকবে। তুমি তোমার পুত্র কন্যার যত্ন না নিলে, তোমার পুত্র কন্যা বড় হয়ে তোমার যত্ন নেবে। এটা হচ্ছে। তাই ধুন্দলি কি করলেন? মনে মনে কষ্ট পেতে লাগলেন, এটাই তো আমার হওয়ার ছিল, আমি তো পুত্রকে ঠিক করে যত্ন নিইনি, মানুষ করতে পারিনি, হোক না অন্যের পুত্র, তাকে ঠিক মতো মানুষ করতে পারিনি, এটাই আমার ভাগ্যে হওয়ার ছিল। কষ্ট পেয়ে কি করলো? রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে গেছে, একটা কূপের মধ্যে পড়ে গিয়ে মায়ের প্রাণ চলে গেছে। ব্যাস গোকর্ণ এসেছে, বাড়ি এসে দেখছে মায়ের মৃত্যু হয়ে গেছে, পিতা বৈরাগী হয়ে চলে গেল। এখন মনে মনে চিন্তা করছে, বাড়িতে যদি আমি একা থাকি, দাদা এসে না জানি রাতের অন্ধকারে আমাকে না মেরে দেয়। তাই দাদাকে বললো, দাদা তুমি বাড়িতে একা থাকো, আমি তীর্থস্থানে চলে যাই। জানেন এই জগতে সব জায়গা কিন্তু বিপদ থাকলে মন্দিরে কোনো বিপদ হয় না, তীর্থস্থানে বিপদ হয় না। কারণ ওইখানে সহজে চোরের ভয় থাকে না, ডাকাতেরও ভয় থাকে, তাই না? হয় না? দেখবেন কাঙাল বেশে শুয়ে থাকবেন, ব্যাস আপনার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কেউ আপনার কাছে আসবে না। আর বেশি অর্থের মালিক হলে রাত্রেবেলা রাস্তা দিয়ে হাঁটলেও ভয় লাগবে, না জানি পিছন থেকে এসে কে ছুরি ধরে। তাই চিন্তা করলে আমার কিছু নাই, আমি তীর্থস্থানে বেরিয়ে যাই, দাদাকে সব কিছু দিয়ে গোকর্ণ তীর্থস্থানে চলে গেল। এখন ধুন্দকারী কি করেছে? 5 জন বেশ্যাকে বাড়ির মধ্যে এনে রেখে দিয়েছে। লোকের বাড়ি থেকে হিরে মুক্ত সবকিছু চুরি করে বেশ্যাদের কাছে দেয় আর আনন্দ করতে থাকে। একদিন রাজার কাছে সংবাদ গেল, রাজা ঢেরা পিটিয়ে দিল, বলছে চোরকে ধরে দিতে পারলে স্বর্ণ মুদ্রা দেবো আর চোরকে শুলে চড়াবো।
পাঁচজন ওই যে বেশ্যারা ঘরের মধ্যে বসে আলোচনা করতে, শুনেছিস রাজা কিন্তু ঢেরা পিটিয়ে দিয়েছে, যদি তাকে ধরতে পারে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকেও শুনে চালাবে। তাহলে কি করা যায়? বলছে এক কাজ করি, আজকে যখন রাত্রে আসবে আমরাই তাকে মেরে দিয়ে সোনা দানা হিরে মুক্ত সব কিছু নিয়ে পালিয়ে যাবো। ব্যাস তাই করলেন। রাত্রেবেলা যখন এসেছে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা চেপে দিলেন, ধুন্ধকারী চিৎকার করতে করতে ওখানে প্রাণটা ত্যাগ করে দিলেন। প্রাণ ত্যাগ করে দিলেন। ওদিকে কি হয়েছে, গোকর্ণ তীর্থ পরিভ্রমণ করতে করতে কারোর মুখে শুনতে পেলেন, কি শুনতে পেলেন? কারোর মুখে শুনতে পেলেন তার ভাই ধুন্ধকারীর মৃত্যু হয়েছে। যখনই ধুন্ধকারীর মৃত্যু হয়েছে শুনেছে, তখন তিনি গয়ায় এসে ভাইয়ের নামকরণ করে পিণ্ড দান করলেন। গয়ায় ভাইয়ের নামকরণ করে পিণ্ড দান করে যখন বাড়িতে এসেছে, বাড়িতে এসে ঘরের মধ্যে শুয়ে রয়েছে, আর ঘুমাতে পারছে না। দেখছে বিশাল বড় ছায়া, চোখ খুললো ছায়া নেই, আবার চোখ বন্ধ করলো ছায়া দেখলো, আবার চোখ খুললো ছায়া নেই। তখন কুমণ্ডল থেকে জল নিয়ে মন্ত্রপুত করে যখনই ঘরের মধ্যে ছিটিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই যে ছায়া ঘরের মধ্যে ছিল চিৎকার শুরু করে দিয়েছে, অহং ভাতা তদীয়স্মি ধুন্ধকারী নামক। দাদা 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 তুমি? হ্যাঁ ভাই হ্যাঁ, আমি তোমার দাদা ধুন্ধকারী। কি বলছো? আমি শুনেছি তোমার মৃত্যু হয়েছে, তোমার নামকরণ করে আমি গয়ায় পিণ্ড দান করে আসলাম, তাও তোমার উদ্ধার হলো না, তাও তোমার উদ্ধার হলো না। তখন ধুন্ধকারীর পেট গোকর্ণকে কি বলছে শুনুন, এটা ভাগবতের কথা, ভাগবতের শ্লোক কিন্তু, আমার কথা নয়, মন করা কথা নয়। অনেকে তো মন করা কথা বলে দিচ্ছে। ভাগবতে বলছে কি বলছে, গয়া শ্রাদ্ধ শতে নপি মুক্তি মেনা ভবিষ্যতি। বলছে গয়ায় গিয়ে একবার দুবার নয়, যদি শতবারও আমার নামকরণ করে পিণ্ডদান করো তাহলেও আমার উদ্ধার হবে না। তাহলে ভাগবত পাঠে বসে এই শ্রাদ্ধ তত্ত্ব নিয়ে আলোচনা করে একটা দিনের পাঠ নষ্ট করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। অনেকে পাঠকরা বলছে এই আলোচনা শোনান, এই তত্ত্বকথা শোনান, ওটা কিসের তত্ত্বকথা হলো? ভাগবতের একটা লাইনে বলে দিল, গয়া শ্রাদ্ধ শতে নপি মুক্তি মেনা ভবিষ্যতি। তাহলে বলছে আমার মুক্তি কেমন করে হবে? গোকর্ণ বেরিয়ে গেলেন, মুক্তির আকাঙ্ক্ষা করলেন, বাবা যার যেরকম শ্রাদ্ধ আছে সে সেইভাবে করুন, কোনো সমস্যা নেই, যার যেরকম আছে। তখন তিনি বেরিয়ে গেলেন। সাক্ষাৎ আমাদের দেবতাকে জানেন, সূর্য আর চন্দ্র, যাকে আমরা স্বচক্ষে দেখতে পাই, খালি চোখেও দেখতে পাচ্ছি, তাই না? সব সময় তার প্রকৃত রূপ নিয়ে আমরা দর্শন করতে পারছি। স্বয়ং সূর্যদেবের থেকে একটা দৈব বাণী হলো, শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহ বাচনং কুরু ইতি সূর্য বচো সর্বে ধর্মে রূপন্ত বিস্তৃতম। এ গোকর্ণ, তুমি তোমার ভাইয়ের উদ্দেশ্য করে তুমি ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করো। যদি তুমি ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করো তাহলে তোমার দাদার মুক্তি হয়ে যাবে। গোকর্ণ কি করলেন? মুনি ঋষি যোগী তপস্বী গ্রাম প্রতিবেশী যারা যারা ছিলেন সবাইকে আমন্ত্রণ করলেন, ভাগবতের আয়োজন করলেন, একটা ব্যাসাসন দিয়েছে। ধুন্ধকারীর পেট এসে যখন বসেছে, পেটের শরীর কি জানেন? পেটের শরীর হচ্ছে বাতাস, বাতাস বইছে, ধুন্ধকারী আর বুঝতে পারছে না, হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে। ধুন্ধকারী কি করলেন? যেখানে প্যান্ডেল করা হয়েছিল দক্ষিণ দিকে একটা বাঁশ ছিল, বাঁশের ছিদ্র দিয়ে গিয়ে বাঁশের মধ্যে বসে তিনি হরিকথা শুনতে লাগলেন। পেট তো, বাতাস তো, বাঁশের ফুটো দিয়ে ছিদ্রের মধ্যে প্রবেশ করে হরিকথা শুনছে। প্রথম দিনে পাঠ হলো, বাঁশের একটা গিট ফেটে গেল। দ্বিতীয় দিনে পাঠ হলো, দ্বিতীয় গিট ফেটে গেল। তৃতীয় দিনে পাঠ হলো, তৃতীয় গিট ফেটে গেল। এইভাবে যখন এই 7 দিন 7টা গিট ফেটে গেছে, সবাই চিন্তায় পড়ে গেছে বাঁশের গিট কেন এইভাবে ফাটছে। তখন গোকর্ণ বলছে, তোমরা কেউ চিন্তা করো না, আমার দাদা ওইখানে বসে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছে। যখনই 7 দিনের পাঠ শেষ হয়ে গেল, তখন কি হয়েছে? স্বর্গের থেকে স্বয়ং ভগবান বিষ্ণু একটা তার দূতদের রথে করে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ বিষ্ণুদূত রথ নিয়ে এসেছে। যখন একটা রথ নিয়ে এসেছে, ধুন্ধকারীর পেট গিয়ে সঙ্গে সঙ্গে ওই রথের মধ্যে গিয়ে যখনই বসলো, গোকর্ণ সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বিষ্ণুদূতকে প্রশ্ন করছে, আচ্ছা আমরা তো সবাই এক জায়গা বসে হরিকথা শুনেছি, কিন্তু সবাই এক জায়গা বসে হরিকথা শুনলাম, কিন্তু আমাদের মুক্তি কেন হলো না? একজনের কেন মুক্তি হলো? তখন বিষ্ণুদূত তখন বলছে, জানো যে যেমন করে হরিকথা শ্রবণ করেছে তদ্রূপ সে সেভাবে ফল পেয়েছে।
তোমার ভাই তোমার দাদা একনিষ্ঠ ভক্তি প্রেম দিয়ে হরিকথা শ্রবণ করেছে, তাই তার মুক্তি হয়ে গেছে। যদি একনিষ্ঠ ভক্তি প্রেম দিয়ে হরিকথা শ্রবণ না করা যায় তাহলে কি হয়? বলছে তাদের মুক্তি হয় না। গোকর্ণ পরবর্তীকালে আবার ভাগবতের আয়োজন করলেন, সবাই মিলে আবার ভাগবত শুনতে এসে একনিষ্ঠ ভক্তি প্রেম দিয়ে হরিকথা কৃষ্ণ কথা যখনই শ্রবণ করেছিল, তারপরে ভগবান বিষ্ণু হাজার হাজার বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়েছিলেন, সবার মুক্তি হয়ে গেছিল। তো বাবা, হরিকথা কৃষ্ণ কথা যদি শুনতে হয়, একনিষ্ঠ ভক্তি প্রেম দিয়ে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে হয়, কৃষ্ণ চরণের মনটাকে সঁপে দিয়ে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে হয়। যদি আমরা একনিষ্ঠ ভক্তি প্রেম দিয়ে কৃষ্ণ কথা আস্বাদন না করি তাহলে কি হবে? যে যেমন করে শ্রবণ করবে তদ্রূপ সে সেভাবেই ফল পাবে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আজ তৃতীয় দিনের হরিকথা। তো উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আজ অক্ষয় তৃতীয়া, যার যেরকম সামর্থ্য আছে সে সেভাবে আজকে দান করবেন এই ভাগবতের উদ্দেশ্য করে। আমি আর কথা বলে আমি ভাগবত এখানে বিশ্রাম রাখবো। যার যেরকম সামর্থ্য আছে সে ভাগবতের দক্ষিণাস্ত করবেন। তো তথাপি অনেক পাঠকরা অনেকে বলছে, কি বলছে জানেন? অনেকে বলছে যে এই করতে গেলে এই করতে হবে, এই করতে গেলে এই করতে হবে। তো ভাগবত কেমন করে শ্রবণ করতে হয় এটুকুনি আমি একটু বলে দিচ্ছি। বলছে যদি ভাগবত শ্রবণ করতে হয় তাহলে কি করতে হবে? বলছে ভাগবত কোথায় কোথায় শ্রবণ করা যায় এটা শুনে রাখুন। তীর্থে বাপি বনে বাপি প্রিয় বা শ্রবণান্মতম বিশাল বসুদাযত্র কর্তব্যং তথাস্থলম। তীর্থে, বনে, বনে মানে কোথায়? বনে মানে বৃন্দাবন। তীর্থে হরিকথা শোনা যায়, বৃন্দাবনে হরিকথা শোনা যায়, কোনো দেবালয়ে হরিকথা শোনা যায়, অথবা যেখানে অনেক বড় সড়ো জায়গা রয়েছে সেখানে হরিকথার আয়োজন করে আমাদেরকে হরিকথা শ্রবণ করতে হয়। বলছে হরিকথা কাদের মুখ থেকে শ্রবণ করতে হয় এটাও জেনে রাখবেন। বলছে বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদশাস্ত্র বিশুদ্ধ কি, অনেক বিজ্ঞ পণ্ডিত বৈরাগী তাদের মুখ থেকে, বৈষ্ণবের মুখ থেকে হরিকথা শুনতে হয়। বলছে কাদের মুখ থেকে হরিকথা শোনা যাবে না? বলছে অনেক ধর্ম বিভ্রান্তস্তই না পাষণ্ড বাদীনা সূক্ষ্ম শাস্ত্রে কথাচ্চারে ত্যাগস্ত্রে যদি পণ্ডিতা। বলছে অনেকে নিজের পণ্ডিত্য প্রচার করার জন্য দেখবেন হরিকথা বলছে, আমি বড় পণ্ডিত, আমি বড় অনেক কিছু জানি, কিন্তু সে প্রসাদী নয়, ভগবানের প্রসাদ সেবা করে না, তার আচার শুদ্ধ নাই, বিচার নাই, নিষ্ঠা নাই। বলছে তাদের মুখ থেকে হরিকথা শোনা যাবে না। হরিকথা যাদের মুখ থেকে শ্রবণ করতে হবে, তাদের মুখ থেকে বলছে বৈষ্ণবীয় আচার নিয়ে যারা রয়েছে, যারা নিতান্তই হরিপরায়ণ হয়ে রয়েছে, তাদের বদল থেকে হরিকথা শ্রবণ করতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হরিকথা কেমন করে শ্রবণ করতে হয়? বলছে দি দলং মধু তৈলং চ পরিষ্প্রাণং তথৈব চ ভাব দুষ্টং পর্যুষিতং চর্চনীতং কথম প্রতিম কাম ক্রোধং মদো মানং মস্তরং লবমেব চ দম্ভ মোহ তথা দেশং দুরায়শ্চ তথা প্রতি। বলছে ভাগবত কথা শ্রবণ করতে গেলে কেমন করতে হবে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলোকে দূর করে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে হয়। কিন্তু আমাদের তো ওই জ্ঞান নাই, কাম ক্রোধ কেমন করে করবো। তো তথাপি আমরা যারা হরিকথা শ্রবণ করতে আসছি দেখবেন আমাদের মন্দিরের প্রতি কোনো আচার নিষ্ঠা নাই। এটা হয়, এটা কিন্তু অনেক জায়গাতে এটা হচ্ছে। আমি প্রথম দিকে কিন্তু একটা কথা বলেছিলাম। কি কথা বলেছিলাম? যেটা ভাগবত সেটাই ভগবান, আর যেটা ভগবান তথাপি সেটাই হচ্ছে ভাগবত। ভাগবত আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নাই, দুটো একই বস্তু। তা ভাগবত শ্রবণ করতে গেলে কেমন করে শ্রবণ করতে হবে? বলছে যেরকম মন্দিরে যেতে হয় তদ্রূপ সেভাবে ভাগবত শ্রবণ করতে আসতে হবে। গন্ধযুক্ত খাবার বর্জন করে আসতে হয় হরিকথা শ্রবণ করতে গেলে। যাই হোক, হচ্ছে না ওটা। কিন্তু বাবা যখনই মন্দিরে হরিকথা শ্রবণ করতে আসছি, আমরা যখন মন্দিরে প্রবেশ করছি দেখবেন আমাদের এই আচার নিষ্ঠাটাও নাই। মন্দিরের মধ্যে আমরা চটি নিয়ে চটি পরে চলে যাচ্ছি, এতে কিন্তু মহা মহা অপরাধ হয়, মহা মহা পাপ হয়। তো বাবা এক কাজ করবেন, যখন আপনাদের বাড়ি আশেপাশে রয়েছে, কাছেই রয়েছে, বাড়ির থেকে খালি পায়ে চলে আসবেন। দরকার পড়লে চটির যদি মায়া থাকে, যদি চটি চুরি হয়ে যায় কি করবে? 600-700 টাকা দিয়ে একটা চটি, তারও মায়া। কাজ করবেন, বাড়িতে ওটা রেখে আসবেন, হয়ে গেল।
বলছে চটি করে কোনোদিন দেবালয়ে প্রবেশ করতে নাই, মন্দিরে প্রবেশ করতে না, সেখানেও মহা মহা অপরাধ হয়ে যায়। আমরা সেটাও মানছি না। আমরা কি হয়ে রয়েছি? আমরা আনন্দ বিভোর হয়ে রয়েছি, আনন্দে মত্ত হয়ে রয়েছি। এগুলোকে বর্জন করুন। উপস্থিত সাধু বৈষ্ণব, কৃষ্ণ কথা মধুর কথা শুনলে জীবের প্রাণে জোড়ায় ব্যথা। গুরু কৃপা বলে যাদের তাপিত করার সকাল করেছে তারাই সুনাম অর্জন করেছে। উপস্থিত সাধু বৈষ্ণব, আমার আলোচনার প্রসঙ্গে অনেকে ভুল ত্রুটি হয়েছে, আমায় ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ভক্তের হৃদয়ে ব্যথা দিয়ে থাকি, আমায় ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখবেন। উপস্থিত সাধু বৈষ্ণব, এই মন্দির কমিটিকে আশীর্বাদ করবেন, তারা যেন প্রতি বছর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই আঙ্গিনায় এনে এই আঙ্গিনাকে ধন্যাতি ধন্য করতে পারে।